বন্দুক মানে বোমা মেরেছে, এমনকি সেখানে বাচ্চা, এমনকি তার মা অসুস্থ। বাবলু ডাক্তারের বাড়িতে হামলা করা হয়, বোমা মারা হয় এবং লালচাঁদ ভাঙড়ে আইএসএফ সহকর্মীর বাড়িতে কিন্তু একেবারে বোমা মারা হলো। বাবলু ডাক্তারের বাড়িতে বোমা মারার পর তার ছেলে কিন্তু আহত হয়েছেন। থানায় তিনি আসার পর দরখাস্ত লিখেছিলেন। সেখানকার পুলিশ কিন্তু বলেছিলেন, একটাই আশ্বাস দিয়েছিলেন যে 4 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন দুষ্কৃতীরা, কিন্তু 4 দিন পার হয়ে গেল, সেই দুষ্কৃতীরা কিন্তু এখনও গ্রেপ্তার হলো না। আবারও থানা ঘেরাওয়ার অভিযোগ করলেন আইএসএফ সহকর্মী। কি বলছেন কারিবুল ইসলাম, সরাসরি আপনাদের দেখাবো এসবিটিভির বাবলু বাংলা। মোল্লা ডাক্তারের বাড়িতে গিয়ে বন্দুক মানে বোমা মেরেছে, এমনকি সেখানে বাচ্চা, এমনকি তার মা অসুস্থ, তার ছেলে অসুস্থ হয়েছে। পুলিশ প্রশাসন আমাদেরকে সময় দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ এখনও নীরব, পুলিশ এখনও কিছুই করেনি। তার জন্য আমরা ফের এসেছি থানায়, পুলিশকে জানিয়েছি। পুলিশ বলছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব, যদি ব্যবস্থা না নেয় তারপরে আমরা গণ আন্দোলন তৈরি করব। দরকার হলে হাতিশালার মাটিতে আমরা গণ আন্দোলন তৈরি করবো, দরকার হলে থানা ঘেরাও করব। আমরা আগামী দিন, পুলিশ আমাদেরকে আস্থা দিয়েছে, আইনের উপরে তো কেউ নয়, আমরা পুলিশকে বিশ্বাস করেছি এবং পুলিশ আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধরো, একটা করে সব গ্রেপ্তার করা হবে। তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারায় আমাদের বাবলু ডাক্তারের বাড়িতে হামলা করা হয়, বোমা মারা হয় এবং লালচাঁদকে ওর প্রতিও চড়া হয়। এবং বাবলু ডাক্তারের পরিবারে ওনার ওয়াইফ ছিল, ওনার বাবা মা, ওনার ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল। বোম মেরে পুরো দিবালপে বোম মেরেছিল। পুলিশ প্রশাসন সবটাই জানে, তার ভিডিও ফুটেজ সবটাই আছে। কিন্তু এই বিষখানে 6টা দিন ঘটে চলে গেল, পুলিশ প্রশাসন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছিল না। তাই আমরা আজকে দলের নির্দেশে আমরা গুটি কয়েকজন কর্মী মিলে আজকে কোলেহাট থানাকে লিখিত ডেপুটেশন দিয়েছি। দ্রুত মনীষ সাপুই সহ আরও যারা বেশ কিছু যারা ওই কাজের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সাজা দিতে হবে, তাদেরকে ধরে অ্যারেস্ট করতে হবে। ডিস্ট্রিবিউশন সাজের দাবিতে আজকে কোলেহাট থানাকে আমরা অবগত করেছি।